ইতিহাসের পাতায় অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু কারবালার বালিতে যে আত্মত্যাগ করা হয়েছিল তার উদাহরণ পুরো পৃথিবীতে মেলে না। এবার নিজের বুকে হাত রেখে ভাবুন সেই পিতার কি অবস্থা হয়েছিল, যার ছোট্ট মেয়েটি তাকে মৃত্যুর মুখে যাওয়া থেকে থামাতে একটি পশুর পায়ের সাথে জড়িয়ে ধরে ভিক্ষা চাইছিল। এই ঘটনা তখনকার, যখন কারবালার ময়দানে ইমাম হোসেনের সমস্ত সঙ্গী এবং আত্মীয় স্বজন একে একে শহীদ হয়েছিলেন। একাকিত্বের পরিবেশ ছিল এবং নবীর নাতি শেষবারের জন্য ময়দানের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। ইমাম তার বিশ্বস্ত ঘোড়ায় সওয়ার হলেন, এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন, কিন্তু সেই ঘোড়া যা সর্বসময় বাতাসের সাথে কথা বলতো, আজ নিজের জায়গা থেকে সরতে চাইছিল না। ঘোড়াটি মাটিতে তার পা গেড়ে দিয়েছিল। ইমাম এয়ার লাগালেন, আদর করলেন, কিন্তু ঘোড়াটি একটুও নড়ল না। যখন ইমাম ঝুঁকে নিচে দেখলেন, তখন তার কলজে মুখে চলে এলো। তার আদরের মেয়ে ছোট্ট সাকিনা সেই ঘোড়ার পায়ে জড়িয়েছিল এবং কাঁদতে কাঁদতে তার সাথে কথা বলছিল। সে সেই বোবা জানোয়ারকে বলছিল, হে আমার নানার বিশ্বস্ত সঙ্গী, আজ আমার একটি কথা মেনে নে। আমার বাবাকে এই ময়দানের দিকে নিয়ে যেও না। তুমি কি দেখতে পাচ্ছ না আমার বাবার অবস্থা কি? একটু ভালো করে দেখো, আমার বাবা 3 দিনের ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। কারবালার এই জ্বলন্ত রেতে গত 72 ঘণ্টা ধরে এক ফোঁটা পানিও তার গলা দিয়ে নামেনি। সাকিনা নিজের ছোট্ট আঙুলগুলো দিয়ে ঘোড়ার পা সেহালাতে বলতে থাকল, হে ঘোড়া, আমার বাবার আর বোঝা বহন করার শক্তি নেই। তুমি কি জানো আজ কি হয়েছে? আজ সকালের সূর্যোদয় থেকে শুরু করে এই গোধূলি সন্ধ্যা পর্যন্ত আমার বাবা নিজের হাতেই 71 জন প্রিয়জনের জানাজা উঠিয়েছেন, কখনো ভাইকে, কখনো ছেলেকে, আবার কখনো বন্ধুদের।